কয়ে জীবন দেয়া ফেলাইতাছি অহন জিগায় কি লাগি কেমনটা লাগে এগুলো শুনলে বই যদি হইয়া থাকি সবটি জমি বেচা ফেলাইলা কার কাছে বেচলা কয় টাকায় বেচলা আমি জানি না কে আজকে তো তোমার কথা শুনুম না নয়ন খালি তোমার কথা কেন তোমার ভাই আয়া যদি আমার পাও ধইরাও কয় জাহানারা যাইও না আমি তার কথাও শুনুম না কি এতক্ষণে কস ব্যাগ লয়ে গেছে ভাবরে না তো সব করে দাঁত ফেলা দিমু আমি আজকে প্রমাণ করে দেব জাহানারা ভাবিরে বাড়িতে রেখা আমাকে বাড়িতে এসে তোর লগে খাতি জমাইতে কিরে বুবু পাস নাই ওই ফাজিল তুই আর কথা কইস না বুবু আমি কইতাছি তো জাহানারা ভাবিরে এই দুই ঘরের এক ঘরেই পাবি তুই আর একটা কথাও কবি না অহনি বাড়িতে যাবি না ওরা তো বাড়ি যেতে দিমু না আমি এখন ও বাড়ি যাইতে পারবো না আমি জাহানারের কই লুকাইছি ওর বাড়ি করে দিয়ে যেতে হইব কইছি তো বাইর করে দিমু এত অধৈর্য হলেন কেন খানিক বাদে আপনার আসল চেহারা সবাই চিন্না ফেলাইবো তোরে বক বক করতে না করছি কাজল আচ্ছা ঠিক আছে বুবু আমি বক বক করুম না তুই একবার খালি ওই ঘরে গিয়া দেখ যা কি হলো যা না একবার জাহানারা তুমি এইখানে যাইতে গেলছিলাম বাবু কাজল আর নয়নতার এমন শয়তানের শয়তান আমারে তো যাইতে দিলই না এই নাই না বসে রেখে আর তোমার স্বামী তো এতক্ষণ চিল্লা পাল্লা করে আমার বাড়ি মাথায় তুলছে হ্যাঁ বিদেশ গেলে আমি কি করব বাবু আপনি কোন ডরাও কে আল্লাহ একজন আছে না উপরে আমি জানি না আমি কি করব বাবু কিরে বুবু বাইরে আস না কেন আহো তখন আহো বাইরে আহো কইছিলাম না আমি আলতাফ ভাইরে আমার থেকে ভালো কেউ চিনে না কি আলতাফ ভাই অহন কোনো কথা কন না কেন হ্যাঁ নিজের বউরে নিজের বাড়িতে রাখা আমাকে বাড়ি থেকে উৎপাত করলেন কে সেই কথার জবাব দেন আগে নয়ন আমি যখন বাইরের থেকে একবার জিগাইলাম এই ঘর থেকে বেরে আমার কষ্ট নাই বাড়ি গেছে গা নয়ন তারা আপনারা কি করছে এই কথা তো আমরা শুনতে চাই নাই ভাই আপনি আপনার বউরে নিজের বাড়িতে তুই আমাকে বাড়িতে খুঁজলেন কে সেই কথার জবাব দেন নয়ন কি আমার কথা জবাব দিতে যাস না কে আমার কোনো দোষ নাই ভাই সব দোষ কাজল হ্যাঁ নয়ন এটা তুই কি কইলি নিজের ভাইয়ের দোষ তুই আমার গায়ের উপর চাপাই দিলি কেন তুই খারাপ বুবু খারাপ খারাপ তুই হইছে বহু হইছে এবার থামো বউ তুই যদি না চাস আমি যাও না না ভিসা হয়ে গেছে টিকিট হয়ে গেছে কেমনে দিব উপায় টুপায় আমি বুঝি না তুই যদি না চাস আমি যাবো না মনে করুম এই বাড়ি ছাড়া আমার কোনো জায়গা জমি আসছিল না আগে নিজের খেতে কামলা দিতাম অন্য মাইসের খেতে কামলা দিব কি করুন ক এই কয়টা দিন আমি আর নয়নের বুকে পাথর বাঁধে থাকবো বাংলার ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা ঈশান কোণে মেঘ জমেছে যে কাকু ঈশান কোণে মেঘ জমেছে হ্যাঁ কালা কালা মেঘ পরিস্থিতি কি বেশি ভয়াবহ নাকি তুফান আইতেছে নাকি তুফান আইব কে তুফান তো চলতেছে কোন কি কাকু তাই নাকি কোন হানে কাছে আয় কাছেই তো আছি আসিস না এইখানে বুকের মধ্যে কান দিয়ে দেয় জি কাকু তুফান চলতেছে না জি 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 ধারাম ধরুন ঠাটাও পড়তেছে কাকু টের পাচ্ছিস তো পাইতেছি কাকু কাকু এই পরিস্থিতিতে বাইরে থাকাটা ঠিক হবে না বাড়ি চলেন ওই বাড়িতে তো আমি আর যাবো
ওই বাড়ি তো আর আমার নাই। কি কর? তোর চাষি গাছ জোরে ওই বাড়ি দখল করে ফেলাইছে, বুঝে না? কি কোন কাকু আপনি সব? আপনি হইলেন কিং কাকু, রাজা, বুঝছেন? রাজা, এটা নামে রাজা, আসলে বুদ্ধু। আমার তো কোনো পাওয়ারই নেই। তাহলে তোর চাষি আমার ঘরের মধ্যে আটকে রাখে কেমনে, বোঝে না? আমার ঘরে আমারই গৃহবন্দী করে রাখে তোর চাষি। এই দুঃখের কথা আমি কেমনে করবো, কারে করবো? আমি যে একজন গ্রাম্য বুদ্ধিজীবী, এটা ঘরের মানুষই বুঝে না, দেশবাসী কেমনে বুঝবো? কাকু, দেশবাসীকে বুঝাইতে হইব কাকু। দেশবাসীকে কেমনে বুঝাবো? ভুল জায়গায় জন্মাইছি তো। এই গ্রামে না জন্মায় যদি টেলিভিশনের বাক্সের মধ্যে জন্মাইতাম, তাহলে তো টকশো করে ভাড়া লাগতো। হ্যাঁ ঠিক কাকু। তোর চাষি আমার যে দিনের পর দিন অত্যাচার করতেছে, এই সব পাস করে দিতাম, বুঝে না? কাকু কাকু, আপনি মন খারাপ করেন না কাকু। দিন একদিন ঠিকই বদলাইবো কাকু, সুদিন আইবই। দিন আসতে হইব, সূর্য উঠবই, কি কোন কাকু? বুঝে না? কাকু, আপনি এখন আমার সাথে চলেন, যা একটা ঘুম দেন, সকালে উঠা দেখবেন সূর্য অলরেডি উঠা গেছে। বুঝতো? ওই সূর্য জি। আবার ডুবে যাবে। কেন কাকু? আবার সন্ধ্যার পর আমি আবার মাল খামো, গলা পর্যন্ত মাল খাই, রাস্তা দিয়ে আবার হাঁটতে যাবো। তখন তুই এখন আমার পাশে থাকবি, জি জি কাকু, আমার সেনাপতি। অবশ্যই থাকবি না? জি কাকু, থাকবো। চল। আমি তো বন্ধু মাতাল নই। আমার মিন্টু মা মমতা ময়না, মমতা, মিন্টু মা মমতা ময়না। আব্বা আবার কি আব্বা? কিছু হয় না, তোমরা একটু লাইনে দাঁড়াও। তোমার লাইনে লাইনে দাঁড়াও মমতা, লাইন লাইন লাইন, সুদা সুদি সুদা সুদি, কাছাকাছি কাছাকাছি। এসব করো মায়া, মমতা মমতা, মমতা ময়না, মিন্টু ভাই, মিন্টু ভাইতে নাই। আব্বা ভাইজান ঘরের ভেতরেই আছে। আমি যে ডাকলাম আইলো না কেন? আব্বা আসতে ডাকছো তো, শোনো নাই মনে হয়। কি কর, এটা তো খুবই চিন্তার বিষয়, তাই না? রুস্তম? জি কাকু, এটা তো খুবই চিন্তার বিষয়। মায়া আপা, মমতা, ময়না সবাই আইলো, অথচ মিন্টু ভাই আইলো না, কেমন না? আব্বা ভাইজানের মনে হয় কানে একটু ডিফেক্ট আছে, ডাক্তার দেখান লাগবে। কি করছিস মায়া? আব্বা তুমি একটু যাও, তোমার ভাইরে ডেকে নিয়ে আসো। বলছে আমি ডাকতেছি, বুঝলে না? আচ্ছা আব্বা ডাক্তার। বড় আপা যান, ভাই ভাইয়ের ডেকে নিয়ে আসেন, যান। ভাই আব্বা তোমার ডাকতেছে। আব্বারে গিয়া খ, এখন আমি পড়তাছি, যাইতে পারবো না। আরে রুস্তম ভাই আছে উড়ানে, হ্যাঁ যদি দেয় আব্বাই ডাকনের পর তুমি গেলা না, খারাপ ভাবো না তোমারে? তোরা যাইতে কইছি আমি, যাবি না চটকানাতে বাইর করুম। আমি কি নিজের ইচ্ছা আইছি নি? আব্বাই আমার আইবার কোলে দিকে তো এলাম, সবাই আমার লগে এমন করে। মেজাজটি কিন্তু গরম হইতেছে মায়া। আব্বা আব্বা ওই তোমার ভাই কই? তোমার না কইলাম তোমার ভাইরে ডাকি আনতে। আমি তো ডাকলাম না, এলে আমি কি করব? দেখছো তো, তোর না কইছিলাম যে এবারে নাই হাইসা হয়ে গেছে। কাকু কাকু কাকু, উত্তেজনা হলে চলবে না, মাথা ঠান্ডা করে। ওই ফেরা আমার জন্ম দেয়া বলা, হ্যাঁ আমার কথা শুনতেছে না। আমি যদি এখন উত্তেজিত না হই তো উত্তেজিত হমো কেমন? কাকু আবার কাকু কাকু করে। ওই বেটা আমি তোর কনসার্নের কাকু, তুই আমার কাকু কাকু করতেছিস। কাকু ভুল হয়ে গেছে কাকু, ওইটাই কইতেছিলাম যে আপনি ডাকলেন অথচ ভাইয়ে আইলো না। মিন্টু ভাইয়ের সুইটে আসা উচিত ছিল না, তাই না? বুঝতো তুমি মানুষের বলে আমার দুঃখ হচ্ছে,
কিন্তু আমার নিজের বলে আমার কষ্টটা বুঝলো না। চল, আমি যাবো ওর কাছে। কাকু আমার যাওয়াটা কি ঠিক হবে কন? হইবে না। তুই না আমার প্রধান সেনাপতি, কাকু তো সেনাপতিকে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চিন্তা কর না কাকু, চল চলেন। চল। সাবধান। মিন্টু, আয় মিন্টু। বুঝলো? কাকু ঘরের মধ্যে এসে ডাকতেছি, কিন্তু তাও শুনে না। এটা বিয়া দেবি না তুই গো? না কাকু, এটা তো বিয়াদবি না। হ্যাঁ, বিয়া দেবি না। কাকু মিন্টু ভাই কানে শুনলে তো আপনার কথা জবাব দিব, সে তো কানেই শুনে না, আর কান তো পুরা নষ্ট হয়ে গেছে বুঝছেন। আজকে আমার একমাত্র বলা, হ্যাঁ যদি কানেই না শুনে আমি এটা বিয়া দেবো কেমনে? কাকু মিন্টু ভাইয়ের বিয়ার সাথে নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, বিয়া দিতে কান লাগে না। এটা অবশ্য তুই ঠিকই কইছ। মিন্টু ভাই পড়াশোনা করতেছে, পড়াশোনা করুক, আরে ডিস্টার্ব করেন না। চলেন উঠানে চলেন, আসেন আসেন। আস্তে আসেন আস্তে। বুঝছো কাকু আরেকটা কথা, মিন্টুর বিয়ে হইলে তো হ্যাঁ পোলাপান হইব, এই পোলাপান তো হ্যাঁ বাপ করে ডাকবো, ডাকবো না? ডাকবো, অবশ্যই ডাকবো, ডাকবো না কেন? মিন্টু তো কিছুই হলো না, একটা পুরুষ মানুষ পোলাপানের মুখে বাপ ডাক না শুনলে তো জীবনই ভিতরে। কাকু হ্যাঁ, এটা আপনি উপর আলার উপর সাইডা দেন, উপর আলা চাইলে পারে না এমন কোনো কাম আছে কোন? তা অবশ্য নাই। তাহলে উপর আলার উপর ভরসা রাখতেছেন না কেন আপনি? শোনেন, কানের দোষে মিন্টু ভাই যদি পৃথিবীর অন্য কোনো আওয়াজ নাও শোনে, আল্লাহ চাইলে পোলা পানের মুখে বাপ ডাক ঠিকই শুনবে, বুঝছেন? এটা অবশ্য তুই ঠিকই কইছ। হ্যাঁ চলেন। আমি না আমার 3 মায়ের উঠানে দাঁড় করা গেলাম, আসলে এই 10 জন মহিলারে কেন দেখবো? মা মমতা ময়না তোমরা কই গেল? মা বাইরে আসো। আমি তো তোমাকে লোকে বাইরে আছি। মা তোমরা আমার কলিজার টুকরা, বাইরে আসো। লাইনে 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 খাড়া, লাইনে। মা মায়া ভাত খাইছো? মা হব্বা খাইছি। মমতা এই মমতা খাইছো? মমতা কি দিয়ে ভাত খাইছো? কলমি শাকা দুন্দু বাতা দিয়া। মা ময়না আব্বা, তোর পেট ভরছে? মা আব্বা পেট ভরলে মন ভরে না আব্বা। কেন আব্বা, কি হয়েছে তোমার? মাইনছের আব্বা বাড়িতে আসানোর সময় কত কিছু সাথে লইয়া আয়, তুমি আমগুলোকে কিছু লইয়া আহ। বিশ্বাস করো মা, আমি আল্লাহ 30টা দিন মনে করি তোমার লাগে আচ্ছানা বিস্কুট লজেন সব নিয়ে আসো, হ্যাঁ এটা কিন্তু কাকু প্রতিদিনই কয়। কিন্তু সন্ধ্যের পরে গলার মধ্যে মাল পড়ার পরে সব ভুলে যায়। মা চাইপাশ খাও কেন আব্বা? সেটা আমার জিজ্ঞাসা না করে তোমাকে 10 জন মানে জিজ্ঞাসা আমি কেন খাইছো? চাচি এই বুইড়া বান্দরটারে ঘরে ঢুকা। এই রুস্তাম, খবরদার তুই আমার ধরবি। এই রিসুন কি কইতাছি? এই বান্দরটারে ঘরে ঢুকাইতে কইতাছি না? এই রুস্তাম, কাকু তুই আমার প্রধান সেনাপতি, তুই আমার পক্ষ না নিয়ে তুই তোর চাচির পক্ষ নিতে চাচ্ছিস কেন? কাকু আমি আপনার পক্ষেই আছি কাকু। যুদ্ধের ময়দানে শুধু মারামারি কাটাকাটি চলে না, শান্তি আলোচনাও তো চলে, চলে না? চলে। আমি আপনারে ঘরের ভিতর দিয়া ঘর থেকে বাইরে হয়ে চাচির লোকে একটা শান্তি আলোচনা করুন, বুঝছেন না? শান্তি আলোচনায় আমি কেন থাকুন না? কাকু আপনি হলেন রাজা, আপনি থাকবেন রাজ সিংহাসনে, শান্তি আলোচনায় থাকলে আপনার মানিজ্য থাকবো। এটা অবশ্য তুই ঠিকই কইছিস। এই 10 জন মহিলার সাথে আলোচনা বসলে আমার তো মানিজ্য বলে কিছুই থাকবো না। জি কাকু চলেন না, চলেন। চল মমতা সরো, তুই সরো। আপু
তোরা বাইরে এসেছিস কেন? তোকে একদিন আমি কইছি যে বাইরের কোনো মানুষ যদি এই উড়ানে আইয়া খাড়ায় তোরা কেউ ঘরের থেকে বাইরে হবি না। বাইরে এসেছিস কেন? আমাগো কি দোষ আম্মা? আব্বাই তো ডাকছে বলে বাইরে ছিলাম। যা, আবার কথা কয়। রাস্তা কেন? চাচি তাহলে পরে আমি যাই গা, মেলা রাত হয়েছে তো। সাইডে ভাত খেয়ে যা। এটা আপনি কি কথা বললেন চাচি? সারাদিন পাগলের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করি, কোনোদিন কেউ ডাকে কয় না যে কয়েকটা ভাত খেয়ে যা। চাচি আপনি শুধু মা মমতা ময়নার মা না, আজ থেকে আপনি আমারও মা চাচি। সেটা আমি তোর মা। পাগলের মতো কাঁদতেছিস কেন? জন্মের পর নিজের মাকে হারাইছি তো, আপনার আজকে আমি আবার নতুন মাকে পাইলাম। আপনি আমার লেগে দোয়া করবেন মা। আরে সালাম করতে হইব না। তাহলে আসি মা, আসসালামু আলাইকুম। এই ছাড়ার তো বেশি লাই দেওয়া যাইব না। যেইভাবে কথায় কথায় মা কইয়া সালাম করা শুরু করিয়া দিছে, কোন দিন দেখা যাইব বইন বইন কইয়া পিরিত করা শুরু করিয়া দিছে আমার মাইয়া কলকে। আপনি এত শয়তান কে? হ্যাঁ, এত শয়তান কে? সারাদিন যেতে সামনে আইতে পারি না, আর আইলে খালি শয়তান শয়তান করে। শয়তান ছাড়া কি আর অন্য কিছু করতে পারো না? শয়তান শয়তান তুমি কি কমু? কত কিছু আছে কনের, আদর করে তো জীবন পাখি, সোনা পাখি, জান পাখি এগুলাও কইতে পারে। আরো কত কি ইস, শখ কত। আপনি জান কেন চোখের সামনে? কেন যাবো আমি? সারাদিন তোমার দেখানোর লাগে কত কিছু করি, চোখের সামনে আসার জন্য কত চেষ্টা করি, আর আসার সাথে সাথে খালি জান জান করো, আর কিছু কইতে পারো না, খালি ঝাড়ি দিয়ে দেখো। এটা কিছু হইলো? আর কি হইব? সব তুমি কি কখনো কারো পীড়িত করা দেখো না? না, দেখো না, এই জন্যই তো এটা সমস্যা। শোনো, পীড়িতের মানুষকে বিদায় দেওয়ানোর সময় একটু আদর করে সোয়াদ করে বিদায় দেয়, বুঝছো? আমি আপনাকে কতবার কইছি আমি আপনার লোকে পীড়িত করি না। তাহলে আমরা চুপি চুপি কথা কই কেন? আমি জানি, শয়তান দ্বারা দেখা করি কেন? কইলাম তো আমি জানি। শোনা শোনা, এটারে পীড়িত কয়, বুঝছো? এটারে পীড়িত কয়। আরে আপনি এটা কি করতেছেন? আমি তো জ্ঞান হয়ে যেতেছি। হ্যাঁ? রুস্তম ভাই, হ্যাঁ? আমারে ছাইরা দেন। এই আর 1 মিনিট ধরে রাখলে কি হইব? আপনি ধরে রাখলে কি হইব কও? সিলানি দিয়ে আমি মায়ে ডাকমু। বললা কি কয় এটা? ওই শয়তান সাহস কেন আমারে? হ্যাঁ, সাহস কেন? তুই জানোস না তুই ছাইরা দিলে আমি আবার অজ্ঞান হয়ে যাবো। মমতা, আপনার লগে কথা আছে আমার। কোনো ফাজিল মায়ের লগে কোনো কথা কওয়ার টাইম নেই। আরে আপনার লগে কথা আছে দেখেই তো আপনার খাড়াইতে গেলাম। এমন করেন কে? তোমার কথা শুনানোর লেগে বহুত পোলা আছে এই গ্রামে, আমারে বাদ দিয়া অন্য কাউরে গিয়া শোনাওগা, সরো। আরে যে কথা আপনার কোন লাগবে এই কথা আরেকজনকে কইলে হইব না। এটা কেমন কথা কইলেন আপনি কাজল ভাই? কি কইবা কও? রাগ করছেন আমার উপর? খবরদার কোনো পিতলা আলাপ করবা না আমার লগে। কোনো মাইয়ার পিতলা আলাপ শোনানোর পোলা না। তাইলে কেমন পোলা আপনি কাজল ভাই? তোমার কথা শেষ হইছে? কথা শেষ হইব কেমনে? আপনি তো আমারে কথা শুরুই করতে দিতেছেন না। কইলাম তো আমার টাইম নাই, কি কইবা তাড়াতাড়ি কও। দেখেন, চাপ দেখা কথা কইবেন না আমার লগে। চাপ দেখা কথা কোন আমার একদম পছন্দ না। আমগো বাড়ির কেউ আমার লগে চাপ দেখা কথা কয় না। আপনি কোন হানের কোন কাজও লাইছেন আমার লগে চাপ দেখা কথা কন? ওরে বাপ রে বাপ, আপনি তো দেখি সম্রাট শাহজাহানের কন্যা শাহজাদি নূরজাহান। আপনার লগে পুতু পুতু করে কথা কওয়া লাগবে, তাই না? কেন ওই দিন রাতে টের পান নাই আমি কেমন মাইয়া? পাবো না কেন?
অবশ্যই পাইছি। ওই দিনই বুঝবার পারছি তুমি এই গ্রামের 1 নম্বর ফটকা মাইয়া। দেখেন